বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাগেরহাট এক আসনে বিএনপির শরিক জোটের সম্ভাব্য এমপি প্রার্থী এস.এম. সাদাত হোসেন বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত একটি বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে। দেশের জনসাধারণের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আমি 2010 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনসহ রাজপথের সকল আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শরিক জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বাগেরহাট এক আসনের প্রার্থী হিসেবে মনোনীত হলে এলাকার শিক্ষার মানোন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা সহ চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাটবাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাব। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির শরিক জোটের প্রার্থী হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত হলে বাগেরহাট এক আসনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বুধবার বিকেল 4:30টায় চিতলমারী সদর বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে আপ্যায়ন হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলিয়া শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক হোসাইন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম শেখ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল মল্লিক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজু খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম খান, যুবদল নেতা মিরাজ শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনার টেবিলে তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রকাশ করেছেন, শরিক জোটের নেতাদেরকে মূল্যায়নের জন্য আশ্বস্ত করেছেন। তিনি সৎ, যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিবেন। যাদেরকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাদেরকে তিনি প্রাধান্য দিবেন। আমি মনে করি যে তিনি আমাকে উপযুক্ত মূল্যায়ন করবেন এবং এই আসনে আমাকে ধানের শীষের নির্বাচন করার সুযোগ দিবেন এবং আমি বিশ্বাস করি তিনি যদি আমাকে এই আসনে নমিনেশনের জন্য নির্বাচিত করেন, যদি ধানের শীষে প্রতীক দেন, তাহলে আমি বিপুল ভোটে বিজয় অর্জন করে তাকে এই বাগেরহাট আসনটিকে উপহার দিতে পারব। আপনারা জানেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে